তো কেমন লাগলো বন্ধু আজকে ঘুরে অনেকদিন পর? হ্যাঁ, অনেকদিন পরে ঘুরতে আসলাম, দুই বন্ধু মিলে ভালোই লাগলো, এনজয় করলাম সারাদিন। খুব ভালো লাগলো। ব্লগটা আপনাদের ভালো লাগবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার বন্ধু খুব খাটাখাটনি করছে। ধন্যবাদ বন্ধু, তোমরা পাশে থাকলে সব কিছুই হবে। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিং কৌশিকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে চলে এসেছি আমরা মুর্শিদাবাদ। তো এসে গেছি গন্তব্যস্থলে মতিঝিল পার্কে। তো এখনই আমরা বাইক স্ট্যান্ডে দিয়ে রেখে দিলাম। আমাদের সুমন ভাইও রেডি হচ্ছে। সুমন ভাই হয়েছে, চলে আসো। দুই পাশে রাস্তায় এই ধরনের দোকানগুলি দেখিতে দেখিতে আমরা গন্তব্যস্থলের দিকে রওনা দিই। গন্তব্য ছিল মতিঝিল পার্ক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। এর আগের ভিডিওতে ছিল নবাবী দেশে, হাজারদুয়ারি প্যালেস থেকে সিরাজউদ্দৌলা সমস্ত কাহিনী, এবং আজকে চেয়ে এসেছি মতিঝিল পার্ক। তো এন্ট্রি পথে আমাদেরকে মানচিত্রতে দেখে নিতে হচ্ছে যে কোথায় কী কী আছে। আপনারা এটা দেখতে পাবেন যে কোথায় কোন জায়গায় কী আছে, এবং এটি ছিল সেই গেট মতিঝিলের। এবং চলুন প্রবেশ করি। বন্ধুরা, সবার প্রথমে এসে টিকিটটা কাটতে হবে। টিকিট না কেটে কখনো ঢোকা যাবে না, টিকিটটা কাটতে হবে, ঠিক আছে? টিকিট কেটে প্রবেশ মূল্য 30 টাকা করে পার পিস। তো মেন গেট থেকে ঢুকি সরাসরি দেখতে পাবেন এখানে সাইকেল স্ট্যান্ড, যদি আপনি সাইকেল নিতে চান, নইলে প্যাডেল যেতে পারেন। তো এখানে একটি কামান রয়েছে, যেটি ওলন্দাজ সরকারের পক্ষ থেকে সিরাজউদ্দৌলাকে উপহার দেওয়া হয়েছিল, এবং যেটি দায়ভার ছিল মীর মদনের দায়িত্বে। তো সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতি মীর মদন তিনি এই কামানটি ব্যবহার করতেন। বলে রাখা ভালো, এইগুলি অরিজিনাল নয়, অরিজিনালগুলি দেখতেই পাবেন হাজারদুয়ারির মধ্যে। তো এরপর আমরা এখানে থাকা একটি ট্রাম গাড়ির উপর বসে পড়ি, এবং সেটাও এখানে শো হিসেবে রাখা হয়েছে। প্রথম যখন আসা হয়েছিল মতিঝিলে তখন এইসব গাড়িগুলো চলতো, কিন্তু এখন সেইভাবে পর্যবেক্ষণ ভালোভাবে না করায় এগুলো এখন শো করে রেখে দেওয়া হয়েছে জাস্ট। ফার্স্ট টাইম এভাবে কথা বলতে বলতে, পাবলিক প্লেসে কখনো কথা বলিনি, ফার্স্ট টাইম এভাবে ব্লগ করতে করতে যাচ্ছি। বহুত কিছু ফেস করতে হয়েছে, অনেকে দেখে হাসাহাসি করছে। তো মতিঝিলে হচ্ছে নিউ মতিঝিল তো আগে করা ছিল না, এখন নতুনভাবে নতুন মতিঝিল পার্কটা করা হয়েছে একমাত্র পর্যটনদেরকে ভালোভাবে ঘোরানোর জন্য, এবং এখানে এসে যাতে ফিল করতে পারে সেই লেভেলের, যাতে পিকনিক স্পটটাও রয়েছে। এবং এই যে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে নদীটা রয়েছে, এটাও তো সেইভাবে ক্লিন নয়। আগে সরকারের ব্যবস্থা ছিল আলাদা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নের জন্য লোক রাখতে, এখন তো সেইভাবে নেই। আমরা অনেক জায়গায় ঘুরলাম এবং দেখলাম সাইডে যেগুলো আছে প্রচণ্ড নোংরাভাবে রেখে দিয়েছে। তো যাই হোক, আপনাদের ভালো লাগবে, অবশ্যই আসবেন ঘুরতে, খুব ভালো লাগবে। আর ছবি তোলার জন্য বেস্ট জায়গা। এবং এখন শীতকাল বলে এরকমভাবে আমরা দুপুরে আসছি। অ্যাকচুয়ালি গরমকালের দিকে হলে কি হয়, Everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you এদিকে সূর্যের ছটা আছে এখান। তো একটু এই বর্দার কাছ থেকে সাইকেলটা নিলাম, নিয়ে চালিয়ে দেখলাম, বেশ আলাদা একটা এক্সপিরিয়েন্স। পুরোনো দিনে শেষ মনে পড়ে গেল কথাগুলো। যখন ছোটোবেলায় আমরা সাইকেল চালিয়ে যেতাম বেশ ভালোই লাগতো, খুব সুন্দর লাগতো। তো সেসব দিনগুলোর কথা মনে পড়ে গেল। সাইকেল চালিয়ে বহুত দিন পর সাইকেল চালালাম, বেশ মানে স্পিডটা বেড়ে গেল হৃদস্পর্শনে। আপনারা যারা সাইকেল ট্রাভেলিং করেন খুব ভালো লাগে, দেখবেন সাইকেল চালানো ভালো, জগিংয়ের ক্ষেত্রে খুব খুব সুন্দর। আর এরকম প্লেসে তো চুম্বেশ্বরী একদম। চলো। তো
ফারাক্কা ব্রিজের এটা ডুপ্লিকেট সেতু করা হয়েছে, যেখানে এখানে প্রবেশে নিষিদ্ধ করে রেখেছে যে কোনো জিনিসে হাত দেওয়া যাবে না। হ্যাঁ, মজার জিনিস দেখাচ্ছি দেখুন, কাপলস ঘুরে বেড়াচ্ছে, দেখে কেউ প্রেম করার জায়গায় প্রেমই করে বেড়াচ্ছে, দেখছেন তো ঘাড়ে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার। অ্যাকচুয়ালি হচ্ছে মতিঝিল পার্কটা তো শুধু যে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য তা না, সবার জন্য এটা খোলা ওপেনলি, এবং এখানে প্রেম করতে পারবে, যুগলবন্দি হয়ে ঘুরতে পারবে। এই যে যখন আমাদের পাশে যেমন আছে এখন ফুল গাছ, এগুলো কি ফুল আপনারা বলতে পারলে হ্যাঁ খুব ভালো হয়, কারণ এই ফুলের নামটা আমার সঠিকভাবে জানা নেই, আমার ওদিকে তো পাওয়া যায় না। তো গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওয়ারেন হেস্টিংস স্ট্যাচু, হ্যাঁ, যে কিনা যার জন্য আজকের এই যে যুদ্ধ ঝামেলা যা হয়েছিল সমস্ত কিছু বৈঠকের মেন প্রধান সূত্রধর হচ্ছে ইংরেজের এই ওয়ারেন হেস্টিং। এবং এই সাইডটায় সেই পলাশীর যুদ্ধে সেই কিছু ঐতিহাসিক যে স্ট্যাচুগুলো রয়েছে, যে কীভাবে যুদ্ধতে বেরিয়েছিল, হাতি ঘোড়া সমস্ত কিছু নিয়ে এই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে। তো সেই জায়গায় চলে এলাম যেখান থেকে সূত্রপাত হয়েছিল পলাশীর যুদ্ধ, এবং এখানেই সেই শুরু হয়েছিল। এবং এটি হচ্ছে সেই বৈঠকখানা যেটার নাম দেওয়া হয়েছে বেঈমান কারাখানা। এখানেই বসে ঘষাটি বেগম, মির্জাপুর, জগৎ শেঠ সবাই সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করত, এবং এটি মতিঝিলের একটি নেমোখারাম বা বেঈমানখানা বলা হয়ে থাকে। অবশেষে 1757 সালের 21শে জুন মির্জাফর সমেত মির্জাফরের নেতৃত্বে নবাব সিরাজউদ্দৌলা মতিঝিল থেকেই পলাশী নামক যুদ্ধ, কতজন সৈন্য, সামন্ত, কামান সমস্ত কিছু এই বোর্ডে লেখা রয়েছে, যেটি নিয়ে যুদ্ধে অগ্রসর হয়, সেটি সূত্রপাত মতিঝিল। এগুলি স্ট্যাচুর মাধ্যমে দেখা হয়েছে। বড় হাতিটিতে রয়েছেন নবাব সিরাজউদ্দৌলা মির্জাফর, পাশে রয়েছেন ব্রিটিশ শাসিত রবার্ট ক্লাইভ, এবং কীভাবে ছদ্মবেশে তাকে মারা হয়েছিল সমস্ত কিছু এই স্ট্যাচুতে দেখানো হয়েছে। কি সুন্দর গাছ কেটে হাতি করা হয়েছে। এরপর আমরা যেতে গিয়ে দেখতে পাবো আমাদের সামনের পাশেই রয়েছে মুর্শিদাবাদের ট্যুরিস্ট কটেজ। যদিও এটি বন্ধ রয়েছে, তবুও আপনাদেরকে একবার রিকোয়েস্ট হলো আসলে এখানে অবশ্যই ফটো কিংবা ভিডিও অবশ্যই নেওয়ার মতো জায়গা, খুব সুন্দর জায়গা, এবং এখানে পারলে রাত্রিটাও কাটাতে পারেন অল্প পয়সার মধ্যে। যেখানেই যাই সেখানেই শুধু যুগল কাপল ছাড়া কিছু নেই। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে এলাম, আর এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। এই 3 দিকে জল দিয়ে ঘেরার জন্য ঝিল আছে, তার জন্য নাম হয়েছে এটার মতিঝিল। 3 সাইডে 3 চত্বরে রয়েছে ঝিল, তাই মতিঝিল। এবং মিডলেই রয়েছে পার্ক এবং বাচ্চাদের খেলার জায়গা, এবং ছবি তোলার ভীষণ সুন্দর একটি জায়গা। ঝিলটিও খুব সুন্দর, আগে বোট চলতো, এখন সেগুলো চলছে না। যাই হোক, কিছু বলো, কমেন্ট, এনি কমেন্ট? আমার সবই ভালো লাগলো, আজকে এই বারবার শোয়া আর ভালো লাগছে না, এখানে শুধু পোজি যদি না দাও তাহলে কি করতে ইচ্ছে? একটা দিন তো অন্তত এনজয় করতে হবে, তাই না? কি আমি কি ঠিক বললাম না ভুল বললাম? বলুন, আপনারাই বলুন। ঠিকই আছে, একদম খারাপ না, তবে প্রত্যেক দিন তো নতুন পোজ পাওয়া যাবে না। একদম একদম। তাও তো আমরা ডিএসএলআর নিয়ে কিছু আমাদের কেনার ক্ষমতাও নেই, আমরা গরিব মানুষ। হ্যাঁ, এই হাতের ফোনটা দিয়ে চলছে কোনো রকমে, এইভাবেই চলছে দৃশ্য, এইভাবেই আমরা ক্যাপচার করছি, যতটা পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরে রাখছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, শেয়ার করবেন। তো পাশেই স্টেশন, সেজন্য ট্রেনের হর্নটা বেশ সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখুন, আমি আমার মতামত জানালাম, কাউরি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা প্রার্থনীয়। আর 2 নম্বর বিষয় আছে, এগুলা পর্যটন কেন্দ্র যেহেতু, তো সেই সূত্রে এগুলো খতিয়ে দেখার দরকার অবশ্যই যারা এই অধীনে রয়েছে, কারণ এখানে বিভিন্ন ধরনের ট্যুরিজম আছে, ট্যুরিস্ট আসে, তাদের যে একটু জিনিসটা ভালো লাগবে। আর এরকম প্রচুর জায়গা, এরকম কাছরা ওদিকে ঘোরাম, এরকম প্রচুর জায়গা আছে যেখানে সব নোংরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নেয়, এবং মাছ টাছ ছাড়া নেই। পাশে যেমন আমরা একটু আগে দেখে এলাম যে নদীর বিলটা, সেটাও তো তাই, যেখানে মাছ টাছ ছেড়েছে কিনা বলতে পারছি না, পুরোটা নোংরা করে রেখে দিয়েছে। যাই হোক, তো এই তো অবস্থা। স্টিমার এগুলো এরকম ভগ্ন অবস্থা করবে। এই কথাগুলোই বলছেন যে পর্যটনের ভিড় এমনি হবে যদি এগুলো খোলা রাখে, যদি এগুলোর ঠিক মতো ব্যবস্থা নেওয়া হয়, ঠিক আছে।
তো সেইগুলা তো খুলছেও না, কিছুই না। আমি তো আগেও বললাম তখনও। মেন কথা হচ্ছে এটা সুব্যবস্থা নিতে হবে। এই সুন্দরভাবে পার্কে আপনারা একবার ঘুরিয়ে দেখাও ক্যামেরাটা, কত সুন্দর লাগছে পার্কে, যেগুলো পার্কিংয়ে মেন বাচ্চাদের জন্য যেসব খেলার জায়গাগুলো রয়েছে। কিন্তু দেখুন, প্রথমে দেখালাম লক করে রেখেছে, এই যে মরিচা পড়ে গেছে, ঠিকভাবে যত্ন নেয় না। এইসবগুলো তো ভালো লাগে, এগুলো খোলা রাখলে কত সুন্দর ইয়ে হতো না। শীতল পড়ে গেছে। হে 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 লা 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 লা। একে হাসিনা থি। তো সূর্যাস্ত উপরের দিকে চলে গেছে, আর কিছুক্ষণ। বন্ধুরা দেখছেন, আপনারা দেখতে পারবেন কিনা বলতে পারছি না। এখানে পুরো মাছ, এক ঝাঁক মাছ এসে মাছের চার আছে, খাচ্ছে। বিভিন্ন ধরনের নোংরা পর্যটকেরা ফেলে রাখে, তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেনি, তার জন্য সাইডে গিয়ে এরকম অবস্থা। থাকবে আমাদের এদিকে না, আমাদের দেশে, আমাদের গ্রামের দিকে যদি হতো, জেলেরা তখন সব নিয়ে নিত। আর এখানে দেখুন কত সুন্দর। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখানে যদি আপনাদের টয়লেট চাপে, টয়লেটও করতে পারবেন। হ্যাঁ, তো এসেছিলাম ঘুরতে, ঘোরা হয়ে গেল, প্রায় বিকেল ঘনিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। সূর্য মাথার উপর থেকে নেমে যাচ্ছে আস্তে আস্তে। এর থেকে দেরি করে গেলে আমাদেরকে বাড়ি পৌঁছাতে আবার রাত্রির লেগে যাবে। তো যারা যারা ভাবছেন যে এখানে আসবেন, ঘুরবেন, সবই ঠিক আছে। হ্যাঁ, ভালো জায়গা, ভালো প্লেস, খুব সুন্দর পরিবেশ। হাতে সময় নিয়ে আসতে হবে। এবং এই যে পাশে দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংগুলো রয়েছে, এই বিল্ডিংয়ে চলে আসবে। তো বন্ধুরা, আজকে আমরা মতিঝিলে এসেছি। তো এখানে শুধু যে আপনারা ঘুরবেন, দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবং ছবি তোলারও দৃশ্য দেখুন, চারিদিকে সবাই সুন্দরভাবে ছবি তুলছে, ছেলে মেয়ে। হ্যাঁ, তো ছবিটাও তুলবেন, অসুবিধা নেই। এখানে আপনার প্রবেশ মূল্য 30 টাকা মাত্র। 5 বছরের উপর থেকে শুরু করে আপনার যারা আসবে তাদের টিকিটের মূল্যটা লাগবে। এবং সর্বশ্রেষ্ঠ কাপল নিয়ে আসলে খুবই ভালো, এবং ছবি তোলার জন্য বেস্ট জায়গা এটা। দেখুন চারদিকটা। পাশে চলতি ট্রেনের হর্ন এবং চারিদিকে মানুষের কোলাহল, এইভাবেই চললো সারাদিনটা। এবং ব্লগিং করতে করতে কখন যে বিকেল ঘনিয়ে গেছিলো আমরা বুঝতেই পারিনি। এবং এইভাবেই আমরা মুর্শিদাবাদ ব্লগটা কভার করেছি। এর আগের দিন করেছিলাম, আজ করলাম মতিঝিল পার্ক। তো আবার দেখা হবে, আশা করি। বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট অবশ্যই করবেন। এরপর গিয়ে একটু রেস্ট নেওয়া করলাম, এবং রেস্ট নেওয়া হয়ে গেলে আবার শুরু করলাম পথের দিকে যেতে। চলো, তো এবার আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন চ্যানেলটি, ঠিক আছে? লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন কী কী করছি আজকের দিনে। চলুন দেখে নেওয়া যাক আজকে টয় ট্রেন। লাগাও তুমি। জীবনে সিঙ্গেল পেয়ে গেলাম, যতবার এলাম এখানে সিঙ্গেল পেয়ে গেলাম। সবাই কাপড় নিয়ে ঘুরছে, ভালো লাগছে দেখতে। হ্যাঁ, কিন্তু এখানে ফুল গাছে কোথাও হাত দেওয়া যাবে না, কাউকে ফুল দেওয়ার মতো কাউকে পেলাম না, ঠিক আছে? তো এইভাবেই চলছে জীবনটা। আর কি হাসছি গো। যাই হোক, চা ব্রেক চলছে। You don't ever wanna set me free. But if I lay down and I play dead